মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা। ১ জানুয়ারি থেকেই মিলবে বর্ধিত হারে, কতটা বাড়ল ডিএ। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন আগামী ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা মিলবে। আপনারা দেখছেন রিপাবলিক বাংলা টিভি নিউজ। চলুন এবারের নজর রাখি। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন আগামী ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা মিলবে। ৪% বৃদ্ধি করা হয়েছে ডিএ। বৃহস্পতিবার শহরে বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেন তিনি। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা ৬% হারে ডিএ পেতেন। বৃহস্পতিবারের ঘোষণার পর থেকে তারা পাবেন ১০% হারে ডিএ। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছেন মমতা। বর্ধিত হারে ডিএ পাবেন পেনশনভোগীরাও। ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক কমে হয় ৩৬%। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৪৬% ডিএ পান। মমতা ঘোষণার সময়ে এ বিষয়ে কেন্দ্র রাজ্য ফারাক বুঝিয়েছেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্যে ডিএ নিশ্চিত। রাজ্য সরকারি কর্মচারীদের ৪% ডিএ বৃদ্ধির ফলে সরকারের কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে উপকৃত হবেন রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মী। সরকারি কর্মীদের জন্য এই মহার্ঘ ভাতা বৃদ্ধিকে বড়দিন এবং নতুন বছরের উপহার বলে তুলে ধরেছেন মমতা। তবে সরকারের এই ঘোষণায় খুশি হতে পারেননি ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ডিএতে কেন্দ্র রাজ্য ব্যবধান ৪০%। ৪% ঘোষণা করা হয়েছে। একে ভিক্ষা হিসাবে দেখছেন আন্দোলনকারীরা। বিবৃতিতে বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি, এককের ঘরের শূন্যটা কোথায় গেল? শূন্যটাকে বাম দিকে না বসিয়ে ৪-এর ডান দিকে বসান। আমরা কিন্তু ভিক্ষা চাইছি না। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ জানুয়ারি থেকে ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও আমাদের কর্মসূচি বহাল থাকবে। আমরা ভিক্ষা চাই না। এ প্রসঙ্গে সিপিএমের রাজ্য সরকারি কর্মীদের কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, ৪০% ডিএ বাকি ছিল, ৪% দিতে বাধ্য হলেন আমাদের আন্দোলনের চাপে পড়ে। এখনো ৩৬% বাকি। এই ঘোষণায় আমাদের আর্থিক বঞ্চনা মিটবে না। আমরা পূর্ণ ডিএর দাবিতে লড়াই চালিয়ে যাব। তৃণমূল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। সরকারি কর্মচারীদের মুখে উনি হাসি ফোটালেন। এত আর্থিক বঞ্চনার পরেও ৪% হারে ডিএ বৃদ্ধি করা হয়। বিজেপির সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, যেখানে কেন্দ্র সহ ৬টি রাজ্যে ১ জুলাই ২০২৩ থেকে ৪৬% ডিএ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, সেখানে আমাদের রাজ্যে আগামী বছর থেকে দেওয়া হচ্ছে ১০% মাত্র। এই ৪% বাড়তি দিয়ে আসলে ভিক্ষা। সামনে লোকসভা নির্বাচন না থাকলে সেটাও দেওয়া হতো কিনা সন্দেহ। ডিএ ব্যবধানের ফলে নিম্নবেতনভোগী কর্মচারীর প্রতি মাসে কম করেও ৭,৫০০ টাকা বঞ্চিত হচ্ছেন। ডিএ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন।